আমি ইউনিক জাল নাস্তা বানিয়ে দেখাবো। অতি সহজে বাসায় কিভাবে একটা ইউনিক জাল নাস্তা বানানো যায়। এটা যে কোনো মেহমান আসলে বা আপনারা ইফতারের জন্য বাসা বানাতে পারেন। এই যে এখানে আমি প্রথমেই মেজারমেন্ট কাপে 2 কাপ পরিমাণ সাদা আটা নিয়ে নিচ্ছি। এটা আপনারা ময়দা দিয়েও কাজটা করতে পারেন। এটা প্যাকেটের আটা, ময়দার চেয়ে কোনো অংশে কম নয়। তারপরে আমি এর সাথে দিয়ে দিচ্ছি কালো জিরা। এখানে আপনার 4 চামচে 1 চামচ পরিমাণ। এর সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। সাথে দিয়ে দিচ্ছি আপনার মুহুরি 4 চামচে 1 চামচ পরিমাণ। এই মুহুরিটা দিলে এই ঝাল নাস্তাটা টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। এটা আপনারা দিতে চেষ্টা করবেন। এর সাথে দিয়ে দিচ্ছি টেবিল চামচে 1 চামচ পরিমাণ চিনি। অ্যাড করব টেবিল চামচে 2 চামচ পরিমাণ রান্না করা রেগুলার সয়াবিন তেল। তেলটা একটু পরিমাণে বেশি দিলে আপনার ময়দাটা ভালো করে ময়ন করলে পিঠাটা মুচমুচে এবং খাস্তা খাস্তা হবে। দিয়ে ভালো করে এটাকে ময়াল করে নিচ্ছি। এইভাবে হাতে ঘষে ঘষে এইভাবে মেখে নেবেন, ভালো করে সব কিছু মিশিয়ে নেবেন। দেখেন বন্ধুরা, আমি ভালো করে আটাটা ময়াল করে নিয়েছি। আপনারা আটাটা ময়াল করার পরে ভালো করে এভাবে হাতে মুঠ করলে যখন দেখবেন এরকম দলা পেকে যাচ্ছে, তখনই বুঝতে পারবেন আটাটা ভালো করে ময়াল করা হয়েছে। এই পর্যায়ে আমি রুম টেম্পারেচারে থাকা পানি এখানে আস্তে আস্তে দিয়ে একটা ডো রেডি করে নিব। পানিটা একবারে দিতে যাব না, অল্প করে দিয়ে একটা ডো রেডি করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার ডোটা আমরা সাধারণত যেরকম পরোটার ডো করি এরকমই এই ডোটা এইভাবে করে নিতে হবে। এর চেয়ে নরম হলে হবে না। এই যে আমি এখানে 1 কাপ পানি নিয়েছি। এখানে আমার 4 ভাগের 3 ভাগ পানি লেগেছে, 1 ভাগ পানি রয়ে গেছে। আপনাদের পানিটা কারো কম বা বেশিও লাগতে পারে, এটা আপনার ডোর উপরে নির্ভর করবে। এই যে এ পর্যায়ে আমি একটু গায়ে তেল মেখে রেখে দিব 15 থেকে 20 মিনিটের জন্য। একটু তেল মাখিয়ে এখন আমি রেখে দিচ্ছি। এই যে এভাবে আমি ডোটার গায়ে একটু রান্না করার রেগুলার সয়াবিন তেল মেখে রেখেছি, যাতে ডোটা আপনার উপরে অংশে শুকিয়ে না যায়। 20 মিনিট পর দেখেন বন্ধুরা, 20 মিনিট পরে ফিরে আসছি। আমার আটাটা ভালো করে সেট হয়ে গেছে। এই যে দেখেন আমার আটাটা কতটুকু নরম হয়েছে এবং কীরকম মোলায়েম হয়েছে। এই যে আপনারা দেখেন হাতের মাধ্যমে টানলেই এই যে দেখেন আটাটা ছিঁড়া যায় না। এরকমভাবে টেনে দেখবেন, যখন দেখবেন যে আটাটা এরকম হয়েছে তখনই বুঝবেন যে আটাটা ভালো করে সেট হয়ে গেছে। এই পর্যায়ে আমি ছোট ছোট লিচি করে নিয়ে এটাকে গোল রাউন্ড শেপ করে রুটি বেলে নিব। ছোট ছোট করে ছোট এরকম ছোট ছোট লিচি কেটে এরকম ছোট ছোট করে লিচি কেটে নিব। দেখেন বন্ধুরা, এরকম ছোট ছোট করে গোল গোল করে আমি রুটির জন্য ডো রেডি করে নিয়েছি। এই যে এরকম একটা করে নিলাম, আমি আরেকটা করে আপনাদের এভাবে ভালো করে মেখে তারপরে এইভাবে গোল করে ডো করে নেবেন। নিয়ে এরপরে এই যে ভালো করে গোল করে নিলে আপনার রুটির জন্য পারফেক্ট একটা ডো হয়ে গেল। এ পর্যায়ে আমি সামান্য গুঁড়ি দিয়ে ছোট করে রুটি বেলে নিচ্ছি। এই যে দেখেন বন্ধুরা, এরকম পাতলা করে আমি ছোট একটা গোল রাউন্ড শেপের রুটি বেলে নিয়েছি। এ পর্যায়ে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি কীভাবে এই রুটিটার ভিতরে ফুলটা রেডি করব। এখানে আমি চামচের জন্য যে পুরটা রেডি করেছিলাম, ওই পুরটা কিভাবে তৈরি করতে হবে এটা আমার চ্যানেলে দেওয়া আছে। আপনারা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেল থেকে দেখে নেবেন এটা কিভাবে বানানো যায়। এই পুরটা আমার আগে থেকে রেডি করা ছিল, এটা দিয়ে আজকে আমি সেই নাস্তাটা রেডি করব। এই যে বন্ধুরা দেখেন, এভাবে ভিতরে এই যে মাঝখানে এইভাবে পুরটা দিবেন। দিয়ে
এইভাবে টেনে এনে এটাকে এইভাবে শেপ দিবেন, দিয়ে এটাকে আরেকটা শেপ এভাবে দিবেন, দিয়ে এটাকে আরেকটা শেপ এভাবে দিবেন। এই যে আমার এখানে 3টা শেপ দেওয়া হয়ে গেছে। দিয়ে এটাকে এই পর্যায়ে এভাবে টেনে এনে এইখানে ধরে এটাকে মাঝখানে এভাবে করে দিবেন, দিয়ে এইভাবে এখানে টেনে নিয়ে আসবেন। এই পাশে একটার সাথে একটাকে টেনে এনে এখানে একটা কাঁটা চামচের সাহায্যে এইভাবে চাপ দিয়ে দিবেন, কাঁটা চামচের সাহায্যে চাপ দিয়ে দিবেন। যে দেখেন বন্ধুরা, আমার একটা ইউনিক ঝাল নাস্তা তৈরি করে ফেলেছি। এই যে দেখতে এটা কতটা সুন্দর হয়েছে। আমি এই পর্যায়ে আপনাদেরকে আরেকটা নাস্তা রেডি করে দেখাচ্ছি। দেখেন বন্ধুরা, আমি আপনাদেরকে আরেকটা পিঠা বানিয়ে দেখাচ্ছি। এইভাবে এইভাবে এনে তারপরে এইভাবে নিয়ে আসবেন, নিয়ে এসে এটাকে আরেকটা করবেন। এই যে এইভাবে নিয়ে আসবেন, এই যে নেওয়ার পরে এটাকে এইভাবে টেনে নিয়ে এখানে গিয়ে দিবেন, না হলে পানি লাগানোর দরকারও নাই। এটাকে এইভাবে দিয়ে তারপরে একটা কাঁটা চামচের সাহায্যে এইভাবে চাপ দিয়ে দিবেন, এইভাবে। এই যে দেখছেন বন্ধুরা, আমি আরেকটা পিঠা বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এইভাবে সবগুলা নাস্তা আমি কয়েকটা বানিয়ে আপনাদেরকে আরেকটা পদ্ধতিতে দেখিয়ে দিব। বানিয়ে নিয়ে পরে দেখেন বন্ধুরা, এখানে আমি গোল করে আরেকটা রুটি বেলে নিচ্ছি। এখন আমি ওই পুরটা দিয়ে আমি আরেকটা ডিজাইন করে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে অতি সহজে এই সুন্দর সুন্দর ডিজাইনগুলো করা যায়। এটা আপনারা সম্পূর্ণ নিজের মনের কাছে। দেখেন বন্ধুরা, আপনারা যদি ভালো করে খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন আমি কিভাবে এই ডিজাইনটা করতেছি। এই যে এইভাবে ভিতরে এরকম লম্বা করে রোলের মতো করে আপনারা ভিতরে পুরটা দিয়ে নেবেন, দিয়ে আপনারা এটা পুরটাকে মাছ বরাবর রেখে দিবেন। রেখে আপনারা একটা ছুরির সাহায্যে এইভাবে কেটে নেবেন। এই যে দেখেন বন্ধুরা, আমি দেখাচ্ছি কিভাবে কেটে নিতে হবে। এইভাবে ছুরির সাহায্যে কেটে নেবেন। এই সাইড কেটে নেওয়ার পরে তারপরে আবার সমানভাবে এই সাইডটাকে কেটে নেবেন। দেখেন বন্ধুরা, আমি দুনো সাইডটাকে সুন্দর করে কেটে নিয়েছি। এই পর্যায়ে এখান থেকে একটা এনে এইভাবে শেপ করবেন। এর পাশ থেকে এনে এইভাবে আরেকটাকে শিফট করবেন। এই যে দেখেন এইভাবে শিফট করবেন, করার পরে এই পাশ থেকে টেনে এনে আরেকটাকে এইভাবে দিবেন। এই পাশ থেকে টেনে এনে আরেকটাকে এইভাবে দিবেন। এই যে পাশ থেকে এনে এভাবে দিবেন। এই পাশ থেকে এনে এইভাবে দিয়ে দিবেন। এই পাশ থেকে এনে এইভাবে দুনো পাশ থেকে আড়াআড়ি করে সুন্দর করে দিয়ে দিবেন। এই যে এভাবে দেওয়ার পরে আরেকটাকে এইভাবে দিবেন। দেওয়ার পর এই পাশ থেকে এনে এইভাবে দিবেন। দেখেন বন্ধুরা, এই পাশ থেকে এনে এইভাবে দিয়ে দিবেন। একটু আটার মাথায় একটু পানি লাগিয়ে নেবেন হাতে করে, এইভাবে দিয়ে দিবেন। এইভাবে দিয়ে আপনারা এটাকে একটা ছুরির সাহায্যে মাঝখানে এইভাবে কেটে দিবেন। কেটে হাত দিয়ে একটু এইভাবে চেপে দিবেন। এই যে এইভাবে একটু চেপে দিবেন, এইভাবে একটু চেপে দিবেন। এইভাবে
একটু চেপে দিবেন। চেপে দেওয়ার পরে এখানের মুখটাতে এভাবে পিঠাটাকে ঘুরাবেন, বা আপনার যেটার মধ্যে রেখে মাছ পিঠাটা তৈরি করছেন এটাকে এইভাবে ঘুরিয়ে দুটোটাকে মাথায় এনে এইভাবে আপনারা একটা কাঁটা চামচের সাহায্যে এইভাবে চেপে দিবেন। এইভাবে চেপে দিবেন, এই যে এইভাবে চেপে দিবেন। চেপে দেওয়ার পরে আপনাদের হাতের কাছে যদি আপনার কালিয়া জিরা থাকে, কালিয়া জিরাটাকে এনে এইভাবে দিয়ে চাপ দিয়ে দিবেন। দেখেন বন্ধুরা, এটা দেখতে অনেকটা মাছের মতো, কতটা সুন্দর এবং আকর্ষণীয় হয়েছে। এই যে আমি আপনাদেরকে উঠিয়ে দেখাচ্ছি। এই যে বন্ধুরা দেখেন এটা কতটা সুন্দর এবং আকর্ষণীয় হয়েছে দেখতে। এই যে আমি আপনাদেরকে আরেকটা বানিয়ে দেখাচ্ছি। দেখেন বন্ধুরা, এই যে আমি আপনাদেরকে আরেকটা বানিয়ে দেখাচ্ছি। আপনারা খেয়াল করলে এটা অতি তাড়াতাড়ি বুঝতে পারবেন কিভাবে এই নাস্তাটা বানিয়েছি আমি। যে জিনিসটা দেখতে সুন্দর হয় এই জিনিসটা খেতেও অনেক ভালো লাগে। এই যে বন্ধুরা, ভিতরে আমি পুরটা বসিয়ে দিলাম রোলের শেপ করে। দেওয়ার পরে এই যে দেখেন বন্ধুরা আমি কিভাবে কেটে নিচ্ছি ছুরির সাহায্যে। এই যে এইভাবে, এই যে এইভাবে কেটে নিচ্ছি। হ্যাঁ, দেখেন বন্ধুরা আমার কেটে নেওয়া হয়ে গেছে। এ পর্যায়ে আমি একটু সামান্য করে প্রত্যেকটা আটার মাথায় একটু একটু পানি আমার হাতের আঙুলে নিয়ে এইভাবে দিয়ে দিচ্ছি। দেখেন এই যে বন্ধুরা দেখেন এভাবে দিয়ে দিবেন। তারপর এই পাশ থেকে এনে আরেকটাকে এভাবে দিয়ে দিবেন। এই যে আরেকটাকে এভাবে দিয়ে দিবেন। দেখেন বন্ধুরা, এই যে আমি পুরাটা ভিডিও আপনাদেরকে অফ না করে দেখাচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। এই যে কিভাবে তৈরি করতে হবে নাস্তাটা, ভিডিওটা কাটি নাই। এই যে দেখেন এই ভিডিওটা একটু কাটি নাই, আপনাদের দেখার জন্য বোঝার জন্য, ভালো করে ভিডিওটা আপনাদেরকে দেখানোর জন্য এইভাবে বানিয়ে যাচ্ছি। এই যে দেখেন বন্ধুরা এইভাবে বানিয়ে তারপরে আপনারা এইভাবে হাত দিয়ে চেপে দোনোটা মাথা এটাকে এইভাবে মাঝখান বরাবর একটা ছুরির সাহায্যে কেটে দিয়ে এইভাবে আলতো হাতে একটু চেপে দিবেন। একটু পানির সাহায্যে এভাবে চেপে দিবেন। চেপে দিলে দেখা যাবে দোনোটাই সুন্দর করে লেগে গেছে। এই যে দেখেন বন্ধুরা এটা একটা মাছের আকৃতি লেজ হয়েছে। এই যে দেখেন বন্ধুরা, তারপরে এই মুখটাকে এইভাবে চেপে, এই যে এইভাবে চেপে আপনারা একটা কাঁটা চামচের সাহায্যে এইভাবে চেপে মুখটাকে বন্ধ করে দিবেন। দেওয়ার পরে এখানে কালিয়া জিরা দিয়ে দেখেন বন্ধুরা আমি আরেকটা নাস্তা রেডি করে আপনাদেরকে দেখাচ্ছি। এভাবে প্রত্যেকটা নাস্তা আমি রেডি করে আপনাদেরকে কিভাবে সংরক্ষণ করতে হবে এটাকে আপনাদেরকে দেখিয়ে দিব। দেখেন বন্ধুরা আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। এই পর্যায়ে ভেজে আপনাদেরকে দেখাবো এবং আপনারা কিভাবে পিঠাগুলো সংরক্ষণ করে রাখবেন তাও দেখিয়ে দিব। দেখেন বন্ধুরা আমি চুলাতে আগে থেকে একটা ফ্রাই প্যানে তেল গরম হতে বসিয়ে দিয়েছি। আমার তেলটা গরম হয়ে গেছে। এই পর্যায়ে আমি পিঠাগুলা এখানে দিয়ে দিচ্ছি। পিঠাগুলো হালকা মিডিয়াম আছে ভেজে নেবেন, একবারে লো হিটও না একবারে ইয়েও না, আপনার মিডিয়াম আঁচ করে পিঠাগুলো লাল লাল করে ভেজে নেবেন। আমি আপনাদেরকে ভেজে দেখাচ্ছি পিঠা।
বন্ধুরা, আমি আপনাদেরকে পিঠাগুলো ভেজে দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা সুন্দর এবং আকর্ষণীয় হয়েছে। লাল করে ভেজে উঠিয়েছি। এই পর্যায়ে আমি চুলা থেকে পিঠাগুলো নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে বাকি পিঠাগুলো ভেজে আপনাদেরকে দেখাবো পিঠাগুলো দেখতে কতটা সুন্দর এবং আকর্ষণীয় হয়েছে। পিঠাগুলো কিভাবে 2-3 মাস ধরে সংরক্ষণ করা যাবে তা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে পিঠাগুলো আপনি হালকা তেলের মধ্যে দিয়ে এভাবে তেলের মধ্যে দিয়ে তাড়াতাড়ি করে এপিঠ ওপিঠ একটু নাড়া দিয়ে এভাবে একটু নাড়া দিয়ে জাস্ট উঠিয়ে নেবেন। এভাবেই অতি সহজে পিঠাগুলো আপনার সংরক্ষণ করা যাবে মাস 2-3 মাস জুড়ে। আর যদি এইভাবে পিঠাটা আপনারা সংরক্ষণ না করেন বা ডিপের মধ্যেও আপনি একটা থালি বা কিছুতে নিয়ে কাঁচা পিঠাটা ডিপের মধ্যে ছেড়ে দিলে আপনার দেখা যাবে ডিপ হয়ে গেছে, তখন আপনি একটা জিব্লক ব্যাগ বা এয়ার টাইপ যে কোনো বক্সে রেখে দিলে ওইটা করতে পারবেন। কিন্তু আমার কাছে মনে হয় ওইটা থেকে এইভাবে একটু তেলের মধ্যে হালকা সেঁকে রাখলে এটা ভালো হয়। কারণ আপনি যদি এটা আপনার ফ্রিজ থেকে নামিয়েও রাখেন 15-20 মিনিট পরও ভাজলে কোনো সমস্যা হয় না। আর যদি ওই কাঁচা পিঠাটা এভাবে ডিপ করে রাখেন, নামিয়ে রাখলে পিঠাটা গামে গেলে দেখা যায় অনেক সময় ভেঙে যায়। তাই আমি এভাবে হালকা ভেজে রেখে এটাকে সংরক্ষণ করি।